মোবাইলটা হঠাৎই বেজে উঠল। বাড়ির নম্বর থেকে ফোন দেখে একটু ঘাবড়ে গিয়ে ঘুমন্ত চোখে সুবল ফোনটা ধরতে হাউমাউ করে কান্নার শব্দ আর প্রচণ্ড জোরে চিৎকার। তারপর হঠাৎই ফোনটা ডিসকানেক্ট হয়ে যায়। তারপর সে গোটা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। পরদিন সকাল হতেই সেই যে বেঁচেছিল সেই বেশেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং বাড়ি পৌঁছে সেই যেটা দেখল সেটা সে কল্পনাতেও আনতে পারেনি। সুবলের একমাত্র ছোট বোন আর এই পৃথিবীতে নেই। সবাইকে কাঁদিয়ে সে নিজের হাতে নিজেকে শেষ করে দিয়েছে। তার বোন অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল দাদাকে যে সে ভালো নেই, প্রত্যেক মুহূর্তে তাকে লড়াই করতে হয় শ্বশুর বাড়িতে, এমনকি তার স্বামীর কাছেও। তাকে কেউ বুঝত না, তার অনেক সমস্যা হতো। সে তার স্বামীকেও বোঝানোর চেষ্টা করেছিল তার সমস্যার কথা, কিন্তু সেও বোঝেনি। কোনো রাস্তা খুঁজে না পেয়ে সেই আজ মৃত্যুকে বেছে নিয়েছে। এই জন্যই হয়তো বলে, মানুষ থাকতে মানুষের কদর দিতে হয়, মানুষ বেঁচে থাকতে মানুষকে একটু